আমরা নামচে থেকে আজকে অ্যাক্লিমেটাইজেশন ওয়াকের জন্য বেরিয়েছিলাম 8টা নাগাদ। এখন এভারেস্ট ভিউ হোটেলে যতটা টাইম লাগবে যেতে, অ্যারাউন্ড 3.5 আওয়ার্স। এখন ওইখানে গেলে অলরেডি আমাদের যে ইন্দ্রা ভাইয়া আছে, ইন্দ্রজি গাইড, সে বলেছে ক্লাউডে ঢেকে যাবে, কিছুই দেখা যাবে না। এই জন্য আমরা সাগরমাথা ন্যাশনাল পার্কের ভেতরে আরেকটা জায়গায় এসেছি এভারেস্ট দেখার জন্য, এভারেস্টের ফার্স্ট ভিউ দেখার জন্য। এই জঙ্গলের ভেতর দিয়ে বেশ সুন্দর রাস্তা, আস্তে আস্তে অনেকগুলো পিক দেখা গেছে গাছের ফাঁক দিয়ে। আশা করছি ভেতরে গিয়ে ক্লিয়ার ভিউ পাওয়া যাবে। সাগরমাথা ন্যাশনাল পার্কের গেট, এখানে দুদিকে অনেক রকম সিম্বল আঁকা আছে, নিশ্চয়ই কিছু না কিছু হবে। তার মানে একটা আইডেন্টিফাই করতে পেরেছি, রামসার এরকম জায়গায় লেখা আছে। রামসার মানে রামসার সাইটস। এখানে ভেতরে ফটো নিতে তো বারণ করছে, যাই হোক ভিডিওটা অফ করি, তাহলে ভিউ পয়েন্ট থেকে ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। এটা এভারেস্ট। রাইট সাইডে আমাদাবলাম আর এভারেস্টের মাঝখানে লোৎসে। নুৎসে এখন দেখা যাচ্ছে না। হ্যাঁ, আর এইদিকে আছে থামসেরকু, যেটা ক্লাউডের মধ্যে ঢাকা। এদিকে আছে থ্রি সিস্টার্স পিক, बहुत अच्छा जगह है। कुंदेरी अभी क्लाउड के अंदर। जिशु पा दिए धूलो ओड़ास ना प्लीज। जिशु आप लोग इधर आइए, हम लोग अभी थोड़ा फोटो खींचेंगे। हाँ, वो तेंजिंग नोरके सरबा ये म्यूजियम है, म्यूजियम चलेंगे। ठीक है, एंजॉय। हाँ हाँ এভারেস্টের মধ্যে ক্লাউড আসছে এখন। সব আইপিএল টিমের নাম। অনেকক্ষণ টাইম কাটালাম এখানে। ওই ওপরে একটা বেদি মতন করা আছে, সেখানে অনেকক্ষণ বসলাম। বসে এখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটাকে দেখলাম ভালো করে। যিশু গেছে দুকুকে ডাকতে, দুকু অনেকক্ষণ ওই ভিউ পয়েন্টে বসেছিল। এখন আমরা বেরিয়ে যাব, নিচে চলে যাব, হোটেলে গিয়ে আজকে রেস্ট করব। আজকে আর অন্য কোনো কিছু নয়, আজকে একটু বডিকে রেস্ট দেওয়া প্ল্যান। আর হাই অল্টিটিউডে এসে অ্যাপেটাইটও ড্রাস্টিক্যালি কম হয়ে গেছে। যে কোনো খাবার মানে খিদে তো পায়, কিন্তু খেতে ইচ্ছা করে না। এই জন্য খাবারটা তাও তো খেতে হবে, তাই জন্য প্রচুর টাইম লাগিয়ে চাপিয়ে সামহাও খাবার খাওয়া আর কি। কেন আজকে 3টা রেস্ট বডিতে, কালকে টেংবোচে, কালকেও একটা লং হাইক এগোবো। লং অ্যান্ড হার্ড, ইয়েস, লং আর হার্ড কেন? এগোচ্ছি আমরা, চলো এগোই। চলো এদিক দিয়ে আমরা বেরিয়ে যাব।
আজকে আমাদের নামচে বাজার থেকে বেরিয়ে যাব। আজকে হল পুরো ভর্তি। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে যিশু আর দুর্গা হচ্ছে চকলেট প্যানকেক খাচ্ছে, ভালো দুপুর। আর আমি হচ্ছি চাপাতি উইথ জ্যাম অ্যান্ড বাটার। আর 3 জন 3 কাপ কফি খাচ্ছে। 6:45 বাজে, 7টার মধ্যে আমরা বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে। আমরা টেংবোচের দিকে এগোচ্ছি। একটা দমফাটা চড়াইয়ের পরে এরকম একটা জায়গা, পাথরটা খুব সুন্দর লাগলো। এইদিকে আমরা উঠে যাব। ওইরকম টেংবোচের দমফাটা হোটেল থেকে বেরিয়ে, সরি নট টেংবোচে, নামচে। এখন আমরা নামচে থেকে টেংবোচের দিকে এগিয়ে যাচ্ছি। অনেকটা দমফাটা চড়াই ছিল হোটেল থেকে এই রাস্তাটায় আসা অবধি। এখন এই রাস্তাটা মোটামুটি লাঞ্চের আগে অবধি এরকমই মোটামুটি প্লেন রাস্তা, খুব সুন্দর। যতটা এগোচ্ছি এই গাছপালার পেছন দিক থেকে স্নো পিকস দেখা যাচ্ছে। যিশু দুকু আগে এগিয়ে গেছে। আরে না, এই না হলে হাঁটার রাস্তা। দৌড়াতে হবে না, শোনো এদিকে আসো। শোন, বাফটা নাকে মুখে বাফটা পড়ে রয়েছিস কেন? কেন পড়ে থাকতে বলেছিস? ধুলো ধুলো নাকে ঢুকলে কি হবে? চোকিং হবে, তাই তো? খুলতে নেই, এখানে প্রচুর রাস্তায় ধুলো। যাও এগিয়ে এগিয়ে যাও, শ্বাস নিতে পারবে ঠিক। যাও এগো। চলো ওই যে দূরে স্তূপাটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ভিউ পয়েন্ট। আশা করছি ওখান থেকে আমাদাবলাম দেখা যাবে। এই রাস্তাটা দিয়ে উঠে এসে জাস্ট মুখটার কাছে দুর্দান্ত সব পিক দেখা যাচ্ছে। এইদিকে এগিয়ে যাব। Service when for guides for outside like breakfast, and then after breakfast you could run, and then back to 1 hour 2 hours. But he'll go back to So we're now 24.
স্তূপাটার থেকে নেমে পুরো রাস্তাটা নিচু হয়ে চলে যাচ্ছে। দুঃখু যিশু চলে গেছে। আমিও এগোচ্ছি। সামনে আমাদ আবলাম মানে হচ্ছে মাদার্স নেকলেস। আমাদ আবলামের উঁচু পিকটা ক্লাউডে পুরো অন্ধকারে ক্লাউডে ঢাকা, শুধু নিচের মানে নিচের আর্মটা শোল্ডারটা শুধু দেখা যাচ্ছে। সামনে অনেক রোডোডেনড্রন গাছে গোলাপি ফুল দেখতে পাচ্ছি। টেংবোচের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। হয়তো এই রাস্তাটা আর দেখবো না। 3 passes যদি করি তাহলে আর এই রাস্তা দিয়ে আসা হবে না। মেঘের পেছনে আমাদ আবলাম, এই যে সামনে নিচের শোল্ডারটা দেখা যাচ্ছে, ওপরেরটা পুরো ক্লাউডের। দূরে টেংবোচে দেখা যাচ্ছে। খচ্চরগুলো যখন আসে প্রচুর ধুলো ওড়ে। একটা সবসময়ই নাকের মধ্যে একটা বাপ থাকা দরকার। নিচে নেমে যাব। দুঃখু যিশু এগিয়ে চলে গেছে। রাস্তায় বোধহয় যিশুর লেস খুলে গেছে, দুঃখু বেঁধে দিল। এখন যিশু দৌড়চ্ছে। রাস্তায় যতজন ট্রেকারের সাথে দেখা হচ্ছে সবাই যিশুর প্রশংসা করছে, তাই জন্য ও নিজেকে একটু হিরো হিরো ভাবছে। লোক দেখলেই দৌড় লাগাচ্ছে। এই যে সামনের রাস্তা। যিশু বহুত ফ্লেক্স মারা শুরু করে দিয়েছে। হ্যাঁ, প্রচুর ফ্লেক্স, মানে একটা খুশি খুশি ভাব। চল, তোর কেমন লাগছে দুঃখু? মজা লাগছে। এখন তো ডাউন, মোটামুটি প্লেন রাস্তা লাঞ্চ টাইম অবধি। হ্যাঁ, তারপরে দম ফাটা চড়াই। ও ঠিক আছে, ঠিক আছে বল। এই যে এরকম রাস্তা দেখতে দেখতে হাঁটতে হলে আর কি চাই। মায়ের তো নেই কেউ ভিডিও করার, তাই আমি করছি। আমার ভিডিও করার কেউ নেই, তাই জন্য দুঃখুকে বললাম একটু ডকুমেন্ট করে রাখতে। বড় হলে আমার নাতি নাতনিদের দেখাতে হবে তো। এই দেখ তোদের ঠাকুমা পাহাড়ে উঠেছে, এই জন্যই বললাম দুঃখু একটু ফটো তুলে রাখ। ওইখানে তুমি জুম ইন করো তো, আমি পারি না। একটা গানই মনে পড়ছে,
ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই দূরে দেখা যায় টেংবোচে। রাস্তাটা ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। তারপর নিচে গিয়ে লাঞ্চ করে আমরা টেংবোচাতে উঠতে হবে, খাড়া চড়াইবে। এই এতক্ষণে এইখানে এসে আমাদাবলামের মাথার থেকে মেঘের পর্দা সরে গেছে। ওই দেখা যায় আমাদাবলাম। এত সুন্দর পিক খুব কম দেখা যায়। নামটাও এত মিষ্টি, আমাদাবলাম। এটা শেপের জন্য এটাকে আমাদাবলাম বা মাদার্স নেকলেস বলে ডাকা হয়। রোদ নেই, হালকা মেঘলা আছে। যত দিন বাড়বে ক্লাউড কভার তত বেশি করে বাড়বে। এগোই আমি। যিশু, টেংবোচে কোথায় রে? জিজ্ঞেস করেছিস? ওইটা টেংবোচে? শিওর? ও এই দেখা গেছে, তাই তো? বাস ওর গালটা ছাড়। কেউ বেবি না, তুই হচ্ছিস ধেড়ে ছেলে। আয়। আর এটা কি? সামনে ফুলের বাগানের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। সাদা রোডোডেনড্রনের ছাওয়া। ये लोग खींचेंगे इतना। এইখানটা এসে পৌঁছলাম। এই জায়গাটার নাম হচ্ছে কিয়াংজুমা। ওই যে ওপরে যেই রাস্তাটা চলে যাচ্ছে সেইটা ডাইরেক্ট গোকিওর দিকে যাচ্ছে। আমরা ওই রাস্তাটা ধরবো না, আমরা নিচের রাস্তাটা ধরবো যেটা ফোর্টসে থাঙ্গার দিকে চলে যাচ্ছে। ওইখানে লাঞ্চ করে, ফোর্টসেতে লাঞ্চ করে আমরা টেংবোচের দিকে উঠবো। বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। এখানে একটা পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে। এগিয়ে যাবো আমরা। এই
জায়গাটা মনে হয় সানাসা, যেখান থেকে রাস্তা দুভাগ হয়ে যাচ্ছে। যারা 3 passes করতে চায় ক্লকওয়াইজ অ্যান্ড কাউন্টার ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ করতে গেলে এই রাস্তা দিয়ে চলে যাবে গোকিও, ওয়ে টু গোকিও। আর যারা কাউন্টার ক্লকওয়াইজ করতে চাইবে তারা এই সামনের রাস্তাটা দিয়ে যাবে। এখানে আমরাও এই রাস্তায় যাব। আমরা এই রাস্তায় গিয়ে সবার আগে কোংমালা হয়ে ইবিসি যাব, তারপরে ঘুর পথে এসে বাকি চোলা পাস রেঞ্জোলা করে ডাইরেক্ট নামচে পৌঁছাবো। এই রাস্তায় আমরা আর আসবো না। মে মাসে আসার সুবাদে প্রচুর রোডোডেনড্রন ফুল দেখা যাচ্ছে। যাই, এই নিচের রাস্তাটা আমরা ধরবো। যাদের গোকিও যেতে হবে তারা ওপরে চলে যাচ্ছে গোকিওতে, আর যারা ইবিসি করবে বা 3 passes করবে কাউন্টার ক্লকওয়াইজ কোংমালা হয়ে, দে হ্যাভ টু ফলো দিস ওয়ে। এটা হচ্ছে সানাসা পয়েন্ট, 3600 মিটার। আমার ঘড়ি বলছে 3570 মিটার অলমোস্ট। যাইয়ে কই সানাসা এলিভেশনের পরের পয়েন্টের থেকে রাস্তাটা এই জঙ্গলের মধ্যে সেই নিচে হয়ে নিচে চলে যাচ্ছে। রাস্তাটা নিচে নেমে যায় যখন মনে হয় পায়ের তলায় স্প্রিং লাগানো, তাড়াতাড়ি নেমে যাচ্ছি। এই ফুলটা এখানে প্রচুর দেখা যাচ্ছে, বিউটিফুল। পাতাগুলোই কালারফুল হয়ে যাচ্ছে। আর এগুলো এক ধরনের লিলি, ব্লু কালারের, মাটির তলা থেকে লিলি টাইপের বেরোচ্ছে। তা যা বলছিলাম, নিচে নামার সময় মনে হয় দৌড়ে 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 নেমে যাব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম নিচে নামা মানেই আবার তোলা। আজকে অ্যারাউন্ড 1600 মিটার হাইট গেন আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অলমোস্ট 800 থেকে 1000 মিটার ডাউন আছে। তো সেই ডাউনটাই এখন নামছি। এক ফোঁটা আমার আপলাম দেখা যাচ্ছে, আর মেঘের পেছনে ভিডিও বানাবো বলে নতুন মোবাইল কিনলাম, কিন্তু এই মোবাইলটা দেখছি ভিডিও করার সময় যেখানে রোদের দিকে অলমোস্ট সেখানে কেন জানি ফ্লিকার করছে। সানাসার পয়েন্ট থেকে এইটা রাস্তাটা পুরো নিচে নেমে আসছে, এরকম এবড়ো খেবড়ো রাস্তা।
যারা ইবিসি করে ফিরছে, ওই যে যেমন সামনে, তাদের এই রাস্তাটা পুরো আপহিল ক্লাইম করে আসতে হয়। আমাদের একটাই বাঁচবা, এই রাস্তা দিয়ে আমাদের আর ফিরতে হবে না। অপূর্ব গাছের ফুল। আমরা এগিয়ে যাব নিচের দিকে। লসাসা বলে একটা জায়গা, সেখানে 2 মিনিট বসে এখন আমরা এগিয়ে যাচ্ছি। ওই উঁচু রাস্তাটা দিয়ে পুরো নেমে এখন আমরা সামনে লাঞ্চ করব। জায়গাটার নাম হচ্ছে ফোর্টসে। তারপরে ওই সাসপেনশন ব্রিজটা ক্রস করে টেংবোচের সেই বিশ্ববিখ্যাত চড়াই আরম্ভ হবে। এখানে আমাদের বলেছে লাঞ্চ করে নিতে, কেন কি টেংবোচে অবধি কোথাও কিছু খাওয়ার জায়গা নেই। চাই দেখি ওরা কোথায়। ফোর্টসে পৌঁছানোর আগে এই সাসপেনশন ব্রিজটা আছে, আমরা ব্রিজটা পেরিয়ে ওই পারে গিয়ে খাবার দাবারের ব্যবস্থা দেখব। এখানে খেতে চাইছি না, এখানে কটা খাওয়ার জায়গা আছে, কিন্তু যতটা পারবো এগিয়ে যেতে চাইছি, বিকজ খিদে পাইনি কারোর। আমরা এগিয়ে চলেছি ফোর্টসে। শেষমেশ আমরা এসে পৌঁছেছি। জায়গাটার নাম হচ্ছে ফুঙ্গি থাঙ্গা। এখানে আমরা লাঞ্চ করব। জাস্ট ব্রিজটা পেরিয়ে। ব্রিজটা এমনভাবে কাঁপছিল, এমনি হাওয়াও আছে, প্লাস অনেক লোক আসা যাওয়া করছিল, মনে হচ্ছিল মোবাইল হাত থেকে পড়ে যাবে। এখানটায় আমরা খাবো। What about lunch at Food Cup? I prefer that. রিভারসাইড রেস্টুরেন্ট লাঞ্চ প্লেস, এখানে আমরা ব্রিফলি একটু খাওয়া দাওয়া করলাম। যিশু দুগ্গু খেয়েছে, ওরা দুজন দুটো নুডল স্যুপ খেয়েছে, আমি কিছু খাইনি, আমি 1 কাপ চা খেলাম। কিছু খাইনি বিকজ নামচে থেকে আমি আমার রুটি, সকালে ব্রেকফাস্টে 2টো রুটি দিয়েছিল, আমি খেয়ে উঠতে পারিনি, সেটা একটা প্যাক করে নিয়েছি। ওইটা তোল। এবার আমরা এগোবো, সামনে একটা চেক পয়েন্ট আছে, আমাদের ইন্দ্রাজি চেক পয়েন্টের দিকে চলে যাচ্ছে।
দারুণ জায়গা, লাভলি। চারিদিকে শুধু রোডোডেনড্রন। খিদে পেলে ব্যাগের থেকে রুটি রোল, রুটির মধ্যে জ্যাম আর বাটার রোল করিয়ে এনেছি, সেটা আমি বসে বসে খাবো। এখন একদম অ্যাপেটাইট নেই, খেতেও ইচ্ছা করছে না। আমাদের বৃষ্টি পড়ছে, আমরা সবাই রেইন কাভার পরে নিয়েছি, পঞ্চ। এই যে আমি আর এগোচ্ছি। চ ওই সামনে চেক পয়েন্ট। থাঙ্গার থেকে টেংবোচের দিকে চড়াই, গ্রাজুয়ালি ওপরে উঠে যাচ্ছে, আগে গিয়ে আরও ইনক্লাইন্ড হবে। এখান থেকে বলছে আমাদের 3 থেকে 4 ঘন্টা লাগবে, আমাদের গাইড দাদা বললো। দেখি এখন কতক্ষণ লাগে। আকাশে কালো ক্লাউডস আছে, তার মানে বৃষ্টি অবশ্যম্ভাবী। পড়তে আরম্ভ করে দিয়েছে। আমরা যে যার রেইনকোট পরে নিয়ে, সবাই যে যার রেইনকোট পরে হাঁটছি। এটা অনেকটা হ্যারি পটারের ফরবিডেন ফরেস্টের মতন লাগছে, কিন্তু খুব সুন্দর। एकदम ठीक है, लड़का ही रास्ता गया, लड़का चला गया, आप चले जाइए आगे आगे। কি কালারফুল। এতক্ষণ চোখে গগলস পরেছিলাম, এত কালার বোঝা যাচ্ছিল না। চশমাটা খুলতেই মনে হলো এটাকে ক্যামেরা বন্দি না করলেই নয়। টেংবোচের দিকে আমরা এগিয়ে চলেছি। খাড়া চড়াই, টেংবোচাতে গিয়ে থামবে। ওই রাস্তা দিয়ে বেয়ে বেয়ে উঠলাম আমি। এত সুন্দর ফুলের মাঝখান দিয়ে রাস্তা। ওইখানে গিয়ে রাস্তা বেঁকে যাচ্ছে। অনেক কষ্ট করে শেষ পর্যন্ত টেংবোচে এসে পৌঁছেছি। প্রচুর বৃষ্টি, এসে পড়েছি। বাস বাস বাস, ওপরে যেতে দিবি না। চ, রাস্তায় বসেছিলাম। রাস্তায় বসেছিলে? হ্যাঁ, আর 43 minutes মা, আর 43 minutes only. চলে আয় পেছন পেছন। ভাই রিলগুলো দাও একবার, রিলগুলো এইভাবে দে। 1 2 3 4। চ, কোথায় গেল আঙ্কেল? কোথায় গেল রে? কোথায় আঙ্কেল? কোথায়? তুই আগে আগে যা।
মা রুটি আছে? না মাকে বলে আছে আছে। দাও তো একবার, খিদে পেয়েছে, দাও তো একবার। না দাও না। অসাধ্য সাধন করে টেংবোচে মনাস্ট্রি ভেতরে ঢুকিনি, প্রচুর বৃষ্টি হচ্ছে। প্লাস আমরা আজকে এখানে থাকবো না, কেন কি এখানে কোথাও রুম অ্যাভেলেবল নেই। এই জন্য আমরা হয় ডেবুচে নয় মিলিঙ্গ চলে যাচ্ছি। এই নিচুর রাস্তাটা দিয়ে আমাদের এখন আশা করছি শুধু ডাউনই হবে। অসাধ্য সাধন হাড় ভাঙা চড়াই পেরিয়ে টেংবোচে আমরা পৌঁছে গেছি সবাই। 3900 মিটার। এখন আমরা নিচে চলে যাব। 200 মিটার মনে হচ্ছে, তো 200 মিটার নিচে যাব। প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে। এটা কিসের কনস্ট্রাকশন হচ্ছে জানি না। নামচে থেকে টেংবোচে প্রায় 1200 মিটার নিচে নামিয়েছে, আবার 1200 মিটার উপরে তুলে টেংবোচে পৌঁছিয়েছে। এখন আমরা টেংবোচে পেরিয়ে ডেবোচে যাচ্ছি। ডেবোচেতেও আবার সেরকম নামিয়ে, মানে একদম গর্ভগৃহে চলে যাচ্ছি মনে হচ্ছে। যত নামা তত চড়া। আর বোধহয় 10 মিনিট আমরা দেবুচে পৌঁছে যাব। তারপরে দেখি আমাদের ইন্দ্রজি দেবুচে থাকার ব্যবস্থা করেছে না মিলিঙ্গ। উনি মিলিঙ্গও বলছিলেন। আমরা এনি ওয়ান অপশন ইজ ওকে, কেন কি আমরা একটু এগিয়ে যেতে চাইছিলাম যাতে কালকের ডিঙ্গোচে অবধি হাঁটাটা ডিস্টেন্সটা কম হয়ে যায়। বৃষ্টি, পুরো রাস্তা ভেজা। মাঝে মাঝে আবার একটু রোদ উঠছে। এই আমরা এসে পড়েছি। মোস্ট প্রবাবলি এটা ডেবুচে। ইয়েস, ডেবুচে ঢোকার সাথে সাথেই রোদ বেরিয়ে গেল। দেখি এখন কোথায় থাকি আমরা, আদৌ থাকি না এগিয়ে যাই। ওই সামনে দুঃখ যিশু দাঁড়িয়ে রয়েছে। আমাদের ইন্দ্রাজি চলেছে আগে আগে, দেখি কোথায় গিয়ে পৌঁছাই। আমরা ডেবুচেতে থাকিনি, এগিয়ে মিলিঙ্গতে চলে এসেছি। এই যে মিলিঙ্গ,
হ্যাঁ, এটাও ডেবুচে। মিলিঙ্গ নয় এটা, এটাও ডেবুচে। ডেবুচে থেকে আরও 20 মিনিট মতন হাঁটা পথে এই আমরা মিলিঙ্গ এসে ঢুকলাম। এই রাস্তা ওই দিক থেকে এসছি, ওই রাস্তাটা দিয়ে, রাইট সাইডের রাস্তাটা দিয়ে এসে এখন আমাদের হোটেলটা হচ্ছে ওই যে, এখানে বেয়ে বেয়ে উঠতে হবে। দেখে তো ভালোই মনে হচ্ছে। এই আমাদের ইন্দ্রা ভাইয়া হোটেলটায় নিয়ে এসছে, খুব হেল্পফুল। টেংবোচে ওঠার রাস্তায় যখন বৃষ্টি নামছে, ও দুকুচি শুকে টেংবোচে পৌঁছে আবার উল্টো পথে কিছুটা নিচে গিয়ে আমার ব্যাগটা ক্যারি করে আমাকে নিয়ে ওপরে উঠেছে।